কোথায় গেলি তুই? তাড়াতাড়ি রেডি হ, তুই নাকি সকাল 10টার মধ্যে ওখানে পৌঁছাবি। তাড়াতাড়ি কর, মেয়েটাকে নিয়ে যা। হ্যাঁ দিদি ভাই, এই তো আমি রেডি হয়ে গেছি, এবার ওকে রেডি করিয়ে নিয়ে আসি। তুই তাড়াতাড়ি নে, তুই 10টার মধ্যে যে বেরোবি। হ্যাঁ দিদি ভাই, আমি তাড়াহুড়োই করছি। যা যা, ওকে গিয়ে রেডি কর তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ যাই। রাত হয়ে গেছে, খেয়ে যাবি? না দিদি ভাই, আমি এসে খাবো। এই যে বেরিয়ে গেলাম, তাড়াহুড়ো করছি। ভাই ওখানে থাকবে তো? হ্যাঁ দিদি ভাই, ও ওখানে থাকবে স্টেশনে। আমি গেলাম, হ্যাঁ টাটা। হ্যাঁ সাবধানে যাস, দুগ্গা দুগ্গা, দেখে শুনে যাবি। এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, ওরা আবার খেয়ে স্কুলে যাবে। ও বৌদি বৌদি, ও বৌদি আসছি আমি। কোথায় যাচ্ছ তুমি আবার? আরে ওর জন্য একটা ব্যাগ কিনবো, তোমাকে বলেছিলাম না, বায়না করেই যাচ্ছে, ওকে তাই নিয়ে যাচ্ছি। ঠিক আছে যাও সাবধানে, তাড়াতাড়ি চলে আসবি রিমলি, ঠিক আছে? যা। কে কি তাহলে কেউ স্কুলে যাবে না? বুবুন তো গেছে তার ঠাম্মির সাথে, তুয়া আর অনু যাবে। ওই তো কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো ড্রেস পরে নিয়েছে। মামা আমার যেতে ভালো লাগছে না, কেউ তো স্কুলে যাচ্ছে না মা। ওরকম করে না, কেউ স্কুলে যাচ্ছে না বলে কি তুইও যাবি না? ওই তো অনু দিদি যাচ্ছে। হ্যাঁ রে বনু, চল, আমি আর তুই তো যাব। তাড়াতাড়ি রেডি হয়ে নে। রেডি তো আমরা হয়েই গেছি, এবার ভাতটা খেলেই হয়ে যাবে। চলো মামি, তুমি ভাত দিয়ে দাও আমাদেরকে। চল আজকে আমি তোদের খাইয়ে দিই, দুজনেই তো আছিস, চটাপট খাইয়ে দিই, নয়তো দেরি হয়ে যাবে। দেখ না কটা বাজে, তাড়াতাড়ি হাঁ কর। দেখেছিস তো, এই জন্যেই আমার তুয়ার উপরে খুব রাগ ধরে। তুই খেয়ে নে তো তাড়াতাড়ি, ও যত দেরি করবো ওকে রেখে দিয়ে আর তুই চলে যাবি। মনে হচ্ছে সব থেকে গুড গার্ল বাড়ির মধ্যে। আমাকে দাও, আমিও গুড গার্ল, আমিও তাড়াতাড়ি খেয়ে নিতে পারি। দেখেছ কেমন তাড়াতাড়ি খেয়ে শেষ করে দিলাম। মেয়ে বাবা কত দেরি হয়ে গেছে, দাঁড়া তোর বাবাকে বলি সাইকেলে করে যাতে দিয়ে আসে। চটাপট নে, মুখ টুক ধুয়ে নে। কিরে, তোরা নাকি সাইকেলে যাবি? তাড়াতাড়ি সাইকেলে উঠে বস, ওখানে বসে আছিস, তোদের নাকি দেরি হয়ে গেছে। এই তো বাবা উঠে পড়েছি। টাটা তুয়া, টাটা অনু, সাবধানে যা। হ্যাঁ মা আসছি। বাবা আমার পাটা বেরোচ্ছে না। কি হয়েছে দেখি? বাবা, পাটা তো আটকিয়ে গেছে ট্রেনের ভেতরে। অনু তাড়াতাড়ি নাম। বাবা আমার পাটাকে বের করো। রক্ত বেরোচ্ছে, তুই চুপ কর, শান্ত হ, আমি বের করে দিচ্ছি। বাবা ব্যথা করছে পাটা। বেশি পা নাড়াস না মা, চেনে ঘষা খেয়ে খেয়ে পা থেকে রক্ত বেরোচ্ছে। তুই চুপচাপ থাক, আমি বের করে দিচ্ছি, দাঁড়া। বাবা খুব পায়ে লাগছে। এই তো বেরিয়ে এসেছে, আরেকটু। এই যে পুরো পাটা বেরিয়ে গেছে, চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। নার্স, আমার মেয়ের পা সাইকেলে ঢুকে গেছে, একটু দেখুন। এ মা, বেশ খানিকটা তো ব্লাড বেরিয়ে গেছে। আচ্ছা আমি চেক করে দেখছি কি হয়েছে। আচ্ছা কাঁদতে হবে না, তুমি ভয় পেও না একদম, তোমার পায়ে কিচ্ছু হয়নি, চেনের ঘষা লেগে পায়ের মা মা। কিচ্ছু হবে না, চিন্তা করতে হবে না, আমি তো এসে গেছি। ওই যে নার্স আছে উনি সব ঠিক করে দেবে, দেখ এক্ষুনি ঠিক হয়ে যাবে। দেখেছো, মাম্মাম ঠিক কথা বলছে, তোমার পা এক্ষুনি ঠিক হয়ে যাবে। আর কান্না করে না মা, চুপ করো, আমার সোনা মেয়েটা, তুমি না স্ট্রং গার্ল, আর কিচ্ছু হবে না। দেখো এবার দেখবে তুমি কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তবে বেশি চলাফেরা করবে না, হ্যাঁ? আর এখন একটু রেস্টে থাকবে, ঠিক আছে? এইটুকু কথা শুনে চললেই হবে। আমি যা যা ওষুধ লিখে দিয়েছি সেগুলো সময় মতো খাওয়াবেন, আর 3 দিন পর ওকে একবার আমার কাছে নিয়ে আসবেন, আর পাটা গরম জল করে ওয়াশ করে মলম লাগিয়ে দেবেন। ব্যাস এইটুকু করলেই ওর তাড়াতাড়ি পাটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। 3 দিন পরে একবার নিয়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, এই নিন ডাক্তারবাবু আপনার ফিসটা। আমি ডাক্তার নই, আমি নার্স। ওই হলো, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম।